পেহেলগাঁও হামলা নিয়ে আতঙ্কের মাঝেই কাশ্মীরের আরেক সীমান্ত এলাকা উধমপুরে বৃহস্পতিবার জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে শহীদ হয়েছিলেন বাংলার জওয়ান ঝন্টু আলী শেখ। তেহট্টের ভূমিপুত্র সেই শহীদের দেহ শুক্রবার রাতে এলো রাজ্যে। রাত 10:30 নাগাদ দমদম বিমানবন্দরে কফিনবন্দি দেহ নিয়ে আসে সেনাবাহিনীর বিশেষ বিমান। সেনার তরফে বিমানবন্দরে গান স্যালুট দেওয়া হয়। হাজির ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, তৃণমূল নেতা সব্যসাচী দত্ত, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। সকলেই ঝন্টুর কফিনে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। বলেন, শহীদ জওয়ান বাংলার সন্তান, দেশের গর্ব। কে কোন ধর্ম জানি না, এরা ভারতের জন্য প্রাণ দিচ্ছে, আর এদের জন্যেই আমরা শান্তিতে অখণ্ড ভারতবর্ষে শান্তিতে সুখে থাকতে পারছি। এদের প্রত্যেককে সেলাম জানাই, স্যালুট জানাই। নদিয়ার তেহট্টের সীমান্তের পাথরঘাটা গ্রামে বেড়ে ওঠা সেনার স্পেশাল ফোর্সের কমান্ডো ঝন্টু আলী শেখ। দাদা শফিকুলের মতো সেও যোগ দিয়েছিল ভারতীয় সেনাবাহিনীতে। কর্মরত ছিলেন দেশের আরেক সীমান্ত কাশ্মীরে। শনিবার ঘরে ফিরলেন দাদার কাঁধে চেপে কফিনবন্দি হয়ে। कश्मीर में तैनात और भाई मेरे से दूर था। हाँ, और भाई आज আমার সাথে নেই, একসাথেই আমি ছিলাম কাশ্মীরে। আমি বর্ডারে তৈনাত ছিলাম, ভাই উধমপুর সেক্টরে ছিল। তো ভাই तलाशी कार्रवाई करार साथे एक मिलिटेंट जो हाथ लगा के बैठा था और हाथ लगा के भाइয়ের উপরে অ্যাটাক করে। তারপর যখনই ভাইয়ের মৃত্যুর সংবাদ আমার কাছে পৌঁছায়, ওখান থেকে আমি সোজা চলে আসি। বদলা নেওয়ার ভাব তো আমাদের হামেশাই থাকে, সব সময় 24 ঘন্টা এনি টাইম। দুশ্মনকে আমরা ছাড়ি না আর ছাড়বও না। জম্মুর মিলিটারি হাসপাতালে গান স্যালুটে কুর্নিশ জানানোর পর শুক্রবার রাতে কলকাতা বিমানবন্দরে আনা হয় ঝন্টুর কফিনবন্দি দেহ। রাতে ব্যারাকপুরের সেনা ছাউনিতে আনা হয় মরদেহ। শনিবার সকালে সেখানে গার্ড অফ অনার দেওয়ার পর সকাল 9:30 নাগাদ তেহট্টের পাথরঘাটা গ্রামে পৌঁছয় কাশ্মীরের জঙ্গিদের সঙ্গে এনকাউন্টারে নিহত সেনার স্পেশাল ফোর্সের কমান্ডো ঝন্টু আলীর কফিনবন্দি দেহ। নিহত জওয়ানকে শেষ দেখা দেখতে সীমান্তের গ্রামে শুধুই কালো মাথার ভিড় নজরে আসে। আর সেই ভিড়কে সাক্ষী রেখে চোখের জল মুছে ভারতীয় সেনার আধিকারিকের উদ্দেশ্যে সদ্য স্বামীহারা স্ত্রী বলেন, তারাও মুসলিম, কিন্তু ওদের মনে বিদ্বেষ। ওরা মুসলিম নয়, এর বদলা চাই। জম্মু কাশ্মীরের উধমপুর জেলায় নিরাপত্তা বাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলির যুদ্ধে শহীদ তেহট্টের পাথরঘাটার ঝন্টু আলী শেখের বয়স মাত্র 37 বছর। তিনি 6 প্যারাশুট রেজিমেন্ট স্পেশাল ফোর্সে কর্মরত ছিলেন। 3 দিন আগেই অনন্তনাগের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলায় 26 জন পর্যটকের মৃত্যু হয়। তারপর থেকেই অভিযান চলছে নানান এলাকায়। উধমপুরের সুরনকোট এলাকায় জঙ্গিদের কার্যকলাপের উপস্থিতি টের পেয়ে জম্মু কাশ্মীর পুলিশের সঙ্গে যৌথভাবে তল্লাশি চালানো হয়। কিছুক্ষণের মধ্যেই শুরু হয় গোলাগুলি। প্রাথমিক সংঘর্ষে আহত হন সৈনিক ঝন্টু। চিকিৎসা করা হলে প্রাণে বাঁচানো সম্ভব হয়নি। এই দুঃসংবাদ পরিবারে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন স্ত্রী, বাবা মা, দাদা। পরিবারের পাশে দাঁড়াতে শুক্রবার বিকেলে তেহট্টে যান আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। বিপ্লবের পরে নাকি কাশ্মীরে শান্তি ফিরেছে, নোটবন্দি পরে নাকি জঙ্গিদের কোমর ভেঙেছে। দুর্ভাগ্য আমাদের যে বর্বরোচিত আক্রমণ হয়েছে, সন্ত্রাসবাদী আক্রমণ হয়েছে, সেটাকে আটকাতে এই মোদি, অমিত শাহজির দ্বারা যে বিজেপি সরকার চলছে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। এই হামলাকে কেন্দ্র করে ধর্মীয় বিভাজনে ব্যস্ত কেন্দ্রের বিজেপি সরকার যেমন, এবং বিভিন্ন জায়গায় বিজেপিরা 56 ইঞ্চি অনেক গল্প শুনিয়েছি। এবার সময় এসেছে সত্যিকার 56 ইঞ্চি না 16 ইঞ্চি তার প্রমাণের খুঁজে বার করতে হবে। একটাও না ছাড় পায়। কিভাবে আসলো, কাদের সহযোগিতা পেল? নওশাদ সেখানে থাকাকালীনই পরিবারের সঙ্গে দেখা করতে পৌঁছে যান কংগ্রেসের বর্ষিয়ান নেতা অধীর রঞ্জন চৌধুরী। তার মত, ভারত সরকারের উচিত এই মুহূর্তে জঙ্গিদের নিষ্কাশন করা দেশের সুরক্ষার স্বার্থে। আমরা তো চাইছি বদলা, প্রতিশোধ, শুধু 26 জনের নয়, পাকিস্তান এবং পাকিস্তানের জঙ্গিরা এইভাবেই ভারতবর্ষকে রক্তাক্ত করছে বছর পর বছর, দশকের পর দশক। लेकिन मुंह तोड़ जवाब देना बाकी है, मुंह तोड़ जवाब देना चाहिए। सारा देश की आम जनता आक्रोशित है और इसलिए हम चाहते हैं कि मुंह तोड़ जवाब, और ये सारे जो आतंकवादी है, सारे आतंकवादी के खिलाफ कड़ी से कड़ी साजा होना चाहिए। তবে বিরোধীদের আক্রমণের তীর যেই থাক,
এই মুহূর্তে সবচেয়ে অসহায় ঝন্টুর পরিবার। জঙ্গিদের গুলিতে বীর সন্তানকে হারানোর বেদনা কোনোদিনই মুছবে না তাদের মন থেকে। সৌভিক সান্যাল ও সায়ন মোদকের রিপোর্ট, সময়, কলকাতা।